বিসমিল্লাহির রহমানির রহিম। নর্থ সাউথ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত সিইও, নর্থ সাউথ গ্রুপ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, এখানে আগত বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, নবযাত্রার সূচনা, এর জন্য আসলে কিছু কথা বলতেই হয়। আমি ব্যক্তিগতভাবে এখানে আসলে আসার আজকে ওরকম সময় করতে পারতাম না, কিন্তু নর্থ সাউথ পরিবারের সাথে আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবারের একটা সুন্দর সংযোগ আছে, তো যে কারণে আমি এখানে এসেছি। আসার পরে আমি দেখতে পেলাম এখানে গণ্যমান্য যে সকল ব্যক্তি এসেছেন, আমি যদি না আসতাম তাহলে আমার জন্য এটা মিস হতো। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে বাংলাদেশে কেন আপনারা হঠাৎ করে এই এদিন পত্রিকা বা এদিন টিভির এখানে নতুন করে চিন্তা করলেন যে এটা দরকার আছে? কারণ বাংলাদেশে রেজিস্টার্ড পত্রিকার সংখ্যা ৩,০০০ প্রায়, আবার ডেইলি যাচ্ছে আমার হিসাবে আমি দেখেছি প্রায় ১৩০০। তাহলে এত সংবাদপত্র থাকতে কেন এদিনের চিন্তা আপনাদের মাথায় গেল? আমার বিশ্বাস আপনারা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে বাংলাদেশে আসলে বর্তমানে অধিকাংশই হলুদ সাংবাদিকতা বিরাজ করছে। আমরা সকালে ঘুম থেকে উঠে যখন ফেসবুকে দেখি, আমরা আসলে কনফিউজড হয়ে যাই যে আসলে যেটা দেখেছি এটা সত্য না মিথ্যা। সত্য মিথ্যা তালাশ করতে করতে আমাদের আসলে অনেক কষ্ট হয়। আমরা আসলে বাংলাদেশের এমন একটা মিডিয়া আমরা দেখি না যেটার প্রতি আমরা শতভাগ আস্থা রাখতে পারি। আজকে দেখেন বিশ্বের মিডিয়ার দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখি যে আমেরিকার সিএনএন নাম করেছে, ইউকে বিবিসি নাম করেছে, আবার আল জাজিরা যেটা কাতার ভিত্তিক আপনার মিডিয়া সেটা নাম করেছে। তাহলে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হয়ে গিয়েছে যে সর্বাঙ্গীন একটা অসতিরূপতা, যেদিকেই তাকাই এদিকে সমস্যা। না রাজনীতি ভালো চলছে, না শিক্ষা ভালো চলছে, না স্বাস্থ্য ভালো চলছে। আর এটার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যারা সম্মানিত সাংবাদিক, যারা প্রেস মিডিয়ার যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ, তাদের উপরে অনেক কিছু করতে হয়। কারণ তারা আমাদেরকে যেভাবে দেখাবেন সেভাবেই কিন্তু আমরা দেখব, কারণ তারাই কিন্তু আমাদের দর্পণ। আমি আপনাদের কাছে আহ্বান রাখবো, প্লিজ আপনারা সত্য জিনিস প্রচার করবেন, সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, এবং আমার বিশ্বাস সেই লক্ষ্যেই এই নর্থ সাউথ গ্রুপ এই উদ্যোগ নিয়েছে। আমি তাদের এই যাত্রার শুভকামনা করি এবং আমি আশা করি আগামী দিনে আমরা এই এদিনের মাধ্যমে বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ দেখতে পাবো। ভবিষ্যতেও আমাদের ইস্টার্ন ইউনিভার্সিটি এদিনের সাথে থাকবে ইনশাআল্লাহ।